গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজকে আমি এখানে যাইতেছি, তো কই যাইতেছি এটা তোমরা লোক পরে শেয়ার করুন, গিয়া শেয়ার করুন যে কই যাইতেছি। তো আজকে এই হয়েছে আমার লুক। তো আমার কেমন লাগতেছে আমার অবশ্যই কমেন্ট করে জানাইও। আমি সব কিছু শেয়ার করুন তোমরা লোকে। এই দেখো আজকে আমি একদম গ্রিন পার্স, গ্রিন শাড়ি। তো কম্বিনেশনটা কেমন লাগছে তোমরা আমার অবশ্যই প্রিয়। আর এই দেখো হায়দ্রাবাদি চুড়ি আজকে পরছি। তো কেমন লাগতেছে আমার অবশ্যই কমেন্ট করে জানিও। তো ওখানে লেখাটা একটা পরে দেখা হইতেছে। পুষ্করিণীটা খুব ভালো লাগতেছে। তো আয়া পড়ছি উদয়পুর মাতাবাড়িতে, যদি আমি কইছিলাম যে আমি আজকে এখানে যামু, তো এটা হচ্ছে উদয়পুর মাতাবাড়ি। তো দেখো এখন আমরা পেরালুম ঠাকুরের লেগা, পেরা নিয়ে আসে তারপরে যাবো মায়ের হেনে। অবস্থা এ দেখো রাজার হাঁস। তো দীর্ঘ 5 বছর পর আইসি মাতাবাড়িতে, যেটা ভাবার মতন না, কারণ মা ডাকেই না। আর এই মানুষটা আসছিল আমার ছেলে যখন পেটে আসছিল, তখন আমার বাবা মানুষে করছিল যে আমার মানে বাচ্চা হওয়ার পর মার কাছে আইনা দর্শন করাইব। তো সেই আশা আইসি আমরা, দেখো 5 বছর পর আইসি, আমার ছেলে 5+ হয়ে যেতেছে গা। তো আইসি বাবার সঙ্গে আইসি, বাবা আমি আমার ছেলে আর আইসে আমার মামা। এই যে মামা, এই মামার অটো দিয়ে আইসি। তো মামা আমরা খুব ক্লোজ, খুব আপনজন। আর মামার সঙ্গে মানে কোনোখানে ঘুরতে যাইতেও ভীষণ ভাল লাগে। তো আইলাম আমরা সবাই একসাথে আইসি। আয়াসিরা দেখো এক্ষণে মার ভোগ লই আসিরা, মানে পেড়া লই আসিরা। তো যাইতেছি গা মার দর্শনে। আর লইলেছি অনেক কিছু, সুতা টুতা লইলাম হাতে বান্ধার লেগা। তো চলো যাই। আর আমি তো ভীষণ খুশি, ভীষণ এক্সাইটেড। আর আমার সৌমও ভীষণ এক্সাইটেড উদয়পুর মার বাড়িতে আওয়ার লেগে অনেক ইচ্ছা আছিল। তো আজকে ফাইনালি এটা মানে পূর্ণ হয়েছে। তো ফুল পাইছি না, ফুল মাঝখানে রাস্তার মধ্যেই একটা আঙ্কেলে কইতেছে 20 টাকা দিয়া ফুল দিছে। তারপরে আমি বাবারে কইলাম যে 20 টাকা কইরা ফুল। তারপরে বাবা লয়ে নিল ফুল। এই দেখো দাঁড়াই গেছি গা ফুলের লেগা। তো ফুল পাইয়া লাইছি। দেখো মা কিন্তু একদম মন দিয়ে সেরা মানে ডাকছে, যে এটার প্রমাণ যে ফুলটাও আমরা রাস্তার মধ্যে পাইয়া লাইছি। তো লয়ে লেছি 20 টাকা করে ফুল দীক্ষা সেরা। বাবা তো একদম রাগ হয়ে গেছে গা, মানে 20 টাকা করে এত কম ফুল কিনলি গা, 20 টাকা হইলে তো অনেক ফুল পাওয়া যায়। তো বাবা এদিকে রাগ হয়ে গেছে গা, একটা লাল ফুলও দিলেন না কয়ে। সেটা যাই হোক তর্ক বিতর্ক করে সেটা ফুল ডালুয়া হয়ে গেছে গা। তো দেখো আমরা যাইতাছি গা, মন্দিরের সিঁড়ি দিয়া উঠা যাইতাছি। আর এখানে দেখো প্রচুর পরিমাণে ভিড় মায়ের মন্দিরে, মানে এত ভিড় যে কি কমু, প্রচুর দর্শনার্থী আইছে, মানে প্রচুর মানে তার মধ্যে দিয়া লাইন ধরে সেরা। তো বাবা তাড়াতাড়ি করে সেরা লাইন ধরে টেকনিক করে সেরা। তো তাড়াতাড়ি করে হয়ে গেছে, আমরা দেরি হয়েছে না। তো দেখো মার দর্শন করানোর লেগে কিন্তু সবাই পাগল হয়ে উঠেছে। আর আমি তো মানে খুবই আমার ছেলেরেও মানে দেখাইতাম, মার মুখ দেখাইতাম। তো ওইদিকে দেখো আয় পড়ছি মার একদম মন্দিরের কাছাকাছি। এখন আমি আমার প্রসাদটি মার কাছে অর্পণ করুম। তো একটা মালা লোয়া হয়েছে না, তো মালাটা লোয়া হয়েছে না, তার লেগে পরে দিয়ে একটু ভাবলাম যে মালাটা তো লোয়া হয়েছে না মাল লেগে। আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম আইলে মাল লেগে একটা মালাও নিয়ে আমু। তো এবার মিস হয়ে গেছে গা। আর এদিকে তো এত তাড়াহুড়া করে সেরা মানে কিতা করতাম, একজনের পরে একজন ধাক্কাধাক্কি করে সেরা তাড়াহুড়ো করে সেরা প্রসাদ মানে তাড়াতাড়ি করে সেরা মানে প্রসাদ মার চরণ ছোঁয়া সেরা দেওয়া হইতেছে। মানে দাঁড়াইয়া 1 মিনিট ভালোভাবে না দর্শন করানো যাইতেছে, না পূজা দেখান যাইতেছে, মানে এমন একটা মানে অবস্থা, মানে প্রচুর ভিড়, মানে কি করতাম। মানে ভালোভাবে সুস্থ মতে মানে একটা ঠান্ডাভাবে মার যে পূজা এটা করার মতন কোনো রকমেরই মানে নেই।
তো যাই হোক এখানে হয়ে গেছে গা মার কাছে আমরা পূজা দিয়ে সারছি। তো ওখানে মার মুখ দর্শন করতাম যামু। তো আমি অনেক চেষ্টা করছি ক্যামেরার মধ্যে মার মুখ মানে দর্শন করানোর লাইগা তোমরা সবার কাছে, কিন্তু আমি পারছি না, কারণ এত ভিড় মানে কি কমু, অনেক চেষ্টা করছি তারপরেও পারছি না। আর রৌদ্র আছিল প্রচুর পরিমাণে। তো আমি ভাবছিলাম যে মাতাবাড়ির মধ্যে আমি যে ওই প্রথম দেখছিলাম যে মায়ের মন্দির উদ্ঘাটনের সময় সারাটা মন্দিরে ফুল দিয়া সেরা মানে সাজানো হয়েছিল। তো আমি ওই ডি মাথাটা ছিল যে মার মন্দিরে গিয়া দেখুন সব দিকে ফুল দেখতেও ভীষণ ভালো লাগবো, তখন তো আইতে পারছি না। তো ফুল গাছের কোনো কিছু দেখলাম না। তো ওইটা আমার কাছে ভালো লাগছে না, যদি ফুল গাছ টাছ থাকতো তাহলে আর একটু মানে ভালো লাগতো মার মন্দিরে। আর এদিকে দেখো আয়া পড়ছি মার মুখ দর্শন করার লেগা। আর অনেক কষ্টে মষ্টে মার দর্শন করলাম। ইহেনেও অনেক ভিড়, মানে কি কইতাম, আর ইহেনে একদম মানে দড়ি টাঙ্গানো হয়ে আছে, দড়ি বান্ধা হয়ে গেছে আর কি, যে মানে আর দর্শন করা যাইতো না এমন একটা সিচুয়েশন। তারপর অনেক কষ্টে মষ্টে দর্শন টর্শন করলাম। এদিকে না এদিকে দিত না দিব দিব তো তো এখানে আয়াসিরা লয়ে এলাম চন্দ্রমিত্র সবাই লয়ে লেছি, তারপরে ফুটাও লয়ে লেছি। বাবা প্রথমে করতেছিল ইহেনও দিত না, কিন্তু আমি কইছি যে না ইহেনেই দিব। তো চলো, তো লয়ে লইলাম ইহেনে, দেখো ফুটাটাও লয়ে এলাম। আমার তো কেউ ভিডিও করে দেয় না, নাই নিজেরটা নিজেই গরম লাগতেছে, মানে কেউ যে মানে ক্যাপচার করে দিব ওটার মতন সুবিধা নাই আর কি, কারণ বাবা তো হেরে নিয়েই ব্যস্ত, কারণ হেরে কুলো রাখে বেশিরভাগ কুলুই থাকে। আর মানে হেও হাডে অনেক হাডে, কইতাম না যে হাডে না, আমার ছেলে হাডে হাইটটাই ঘুরে, কিন্তু সমস্তটা কি হাইটটা একটা বাচ্চা ঘুরতে পারবো, একটু একটু তো কুলে উঠান দরকারি, কুলে তো উঠান লাগবে। আর চলো এখন একটু ঘুরে একটু খেলাই মাথা বাড়িটা, আর একটু একটু ভিডিও ক্লিপ তোমরা লগে শেয়ারও করে লাই। सबका काली सबका सामान। हाँ हाँ कुटुम dari santai ya, saya ini amdar main गाड़ी चालक, खाने लगा सब समय আমরা চলাফেরা করি, তাহলে বলতো না मेरा भैया चलो इधर खड़ा हो जाओ, हाँ बड़ा मंदिर में छोटा बच्चा कुछ ना हमने करता था তোমার দিলে দাঁড়া, বাহ সুন্দর হয়েছে, সুপার সুপার মন্দির, আরে আরে saya ready, আর ফিরে আর ঘুর ঘুর না, চলো 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 বুঝলেছি এত মাংস বলি
মাছ ধরা করে নিতে শুনি মাছ ধরা করে নইলে হ্যাঁ সাথে সুন্দর মাছ ধরা করে মাছ ধরা মানে 10 টাকার মাল 50 টাকা 100 টাকা 800 টাকা সোনা লাগাই দিয়ে ফিল্ম লাগাই দিয়ে লাগাই ওর যাও সরি पे दे दूं आपका नाम में वो एक नंबर आपने ऐसा सिंगर आप ফাইনালি আইলাম আয়া সেটা দর্শন করলাম আমার মা দয়া করছে ভাবতেছিলাম মাথার মধ্যে ইয়ে করতাম খুব ভালো লাগছে হ্যাঁ এটা তোমার গল্প যখন সব কিছু দোকানে চলে আসবে বসে হ্যাঁ ধরে রাখছে এই হলো মাথা বাড়ি আমার মেয়ে নাচানাচি করতেছে একদম আনন্দ ফুর্তি করে মরতেছে এখন সুপার 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 ভাই ত্রিপুর সুন্দরী মন্দির এই যে নতুন করে জলের ফ্লো তৈরি করছে বিজেপি গভর্নমেন্ট ভালো ভালো কাজ করছে সুপার যান আমরা যান কিছু না এত সুপার ওয়ার্ক করছে আর করতে নাই এত সুন্দর মন্দির আর ত্রিপুরাতে নাই কেন হইব দেখেন কেউ 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 খাতে কেন খানে আতে বারবার ready start बाबा लो बिस्किट बाड़ी लो आयो এই বাবা আমার দিকে তাকাও কই যাও এই দিকতে যাবা সিধা না কোনটাতে ও চলো দিলে হিটা সাকে দিকতে উঠছো নাম তুমি গেলাম তো আইবনি আমি তো দেখছি না নাই তো নাই ওই 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 মাছ দূরে দূরে দিল দাও না একটা বিস্কিট দিল দাও আমি তো ভাবিয়া খারাপ ওই তো 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 মাছ 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 ওই যে দেখাইতেছে ফুলটার মাথা ওই যে ছবি দিছে
ওই দেখ বাবা দেখছো ওই তো মাছ বাবা তুমি দেখছো শুধু আছো ওই দেখছে বাবা আরেকটা আছে কিন্তু আমি একটু দেখি আর আয়ুক নাই যেন একটা মানে আগে তো বুঝতে তো কাছে কেউ আয় না মানে তাহলে কেউ নাই না ওই দেখো তোমার সামনে কাছে আমি দেখছি তো এটাই কেন জয় মাতা কিচ্ছু করো না জয় মা দেখছো জয় মা আরো কিছু হয় বেশি করে বাবা ফোনটা বসে আড়াই দেবো খেলনা করতে পারে ওই পুতুল নদী শ্রীকৃষ্ণ নিরামিষ করে কিন্তু আদর করে সবাই না তো কইতে গেলাইছে ভাত এখানে তো আমরা নিরামিষ ভাতই খামু তো দেখো এই নিরামিষের মধ্যে কি আছে দিছে শাক আর আলু ভাজি কচু শাক বলে নাই তো তার লেগা পালং শাক দিছে পালং শাক আলু ভাজি দিছে আর একটা চাটনি দিছে তো চাটনিটা ভীষণই ঝাল আছিল তো ভালোই লাগছে মোটামুটি ভালোই লাগছে আর কচুর শাকটা আমার ভীষণ ফেভারিট কিন্তু কচুর শাকটা পাইছি না যে তার লেগে আমার মানে ভাল লাগছে না আর কি তো কচুর শাক আমার এত ভাল লাগে যে আমি কি তা কমু নিরামিষ কচুর শাক ভীষণ ভাল লাগে আমার তো দেখো ডাল ডালাইছে ডাল আলু ভাজি দিয়ে খাইলাইছি তারপরে ডালাইলো ফুলকপি দিয়ে মিক্সড একটা ভেজিটেবল তো খাওয়া দাওয়া শেষ তারপরে আমরা আয়ে পড়ছি খেলনা কেনার লেগা তো সোম তো কিছু না কিনা তো মানতো না তো সোম হিনের মধ্যে ঘুরতেছে খেলনা দেখতেছে অনেক কিছু গাড়ি দেখতেছে রিমোট কন্ট্রোল কার রিমোট কন্ট্রোল প্লেন এটি কিন্তু এর কাছে আছে তারপরে ওইটি দেখতেছে তারপরে লাস্ট পর্যন্ত একটা ঢোল কিনলো ঢোল কিনা সেটা ফাইনালি আমরা বাড়িতে গেছি তো আমিও অনেক কিছু দেখলাম কিন্তু আমার পছন্দের মতো কিছু পাইছি না শুধু একটা ত্রিশূলের মালা পাইছি তো ওইটাই আমি কিনছি আমার ভীষণ ভাল লাগছে আর ফাইনালি এই যে ঢোলটি দেখছো এই ঢোলটি কিনে আমরা বাড়িতে যাইতেছি ঢোল বাজাতে আর দেখো তো আজকে আমরা মাতাবাড়ির যাত্রা ইনি শেষ হলো তো এখন জায়গা বাড়িতে টাটা আর ভীষণই ভালো লাগছে আর দেখো হাঁসটি ঝগড়া লাগছে কিন্তু দুইটা রাজা হাঁস আমার ভীষণ ভয় লাগে রাজা হাঁস যেই বড় থাকে আর যেই ঝগড়া করে বাপরে বাপ কামড় ওদের রাজা হাঁস তো জায়গা বাড়িতে যাইতে যাইতে তোমরা লগে একটু রাস্তাটা শেয়ার করুন তো সঙ্গে থাকো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো নতুন যারা আছো ফলো করো তো টাটা आज जिन लोग गाड़ी लेके जाते हैं हम लोग
लड़की का एक्सपोजर से हो रहा है फोटो भी अच्छा है गाने अच्छा है और स्पीड पर नाचने जान अभी पहले मानो पहले वाला और मेरा तो नहीं पहले Ay, ay, di.